আসসালামু আলাইকুম, দিস ইজ নাইদ দ্য ইনসাইড অফ স্পোর্টস। আজকে আমি কথা বলবো আর্জেন্টিনার ন্যাশনাল টিমের দ্য মোস্ট ইউজড ফুটবল প্লেয়িং স্ট্র্যাটেজি নিয়ে। তার আগে বলে রাখি, আমি কিন্তু আর্জেন্টাইন ফ্যান না, আমি অলওয়েজ এ ব্রাজিলিয়ান ফ্যান। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা বিষয় ফাইন্ড আউট করেছি। তার আগে বলে নিই, আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু আমার অনেকগুলো ব্লেম রয়েছে। এক, তারা রেফারিং সুবিধা পায়। দুই, তারা ভিআর এর সুবিধা পায়। হোক সেটা খুবই সূক্ষ্ম পরিমাণ কিংবা একটু বেশি, কিন্তু তারপরেও তারা সেই ফেভারটা পায়, তথা তারা সেই সুযোগটা পায়। কিন্তু বিষয়টি এখানেই সীমাবদ্ধ না, একদমই না। ওরা তো আর কোটি কোটি মানুষের সামনে অপোনেন্ট টিমের প্লেয়ারদের হাত পা বেঁধে রেখে গোল দিচ্ছে না। সো আপনাদেরকে ওদের খেলার স্ট্র্যাটেজি দিয়ে খেয়াল করতে হবে। আই অলসো ফাউন্ড ইট ইন লাস্ট ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ইউরোপিয়ান শক্তিশালী জায়ান্ট টিমগুলোর মধ্যে একটি হট ফেভারিট টিম, বাট তারপরেও তারা আর্জেন্টিনার বিপক্ষে প্রেস করে খেলতে পারেনি। তারা ডিফেন্স প্লাস কাউন্টার অ্যাটাকে খেলেছে। সেখানে যদি আপনি আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল ও স্ট্র্যাটেজির দিকে খেয়াল করেন, তাহলে তাদের বর্তমান প্লেয়িং স্টাইল এবং স্ট্র্যাটেজি হলো খুবই সিম্পল এবং সাধারণ, হাই প্রেসিং মোড। এখন প্রশ্ন আসতে পারে, হাই প্রেসিং মোড আসলে কি? হাই প্রেসিং মোড হলো ডিফেন্স থেকে ওয়ান টাচে বা লং রেঞ্জে শট নিয়ে মিডফিল্ডে বল সার্ভ করা এবং সেখান থেকে কোনো ট্যাকটিক্স ইউজ করে ফাইনাল থার্ডে বল পুশ, তারপর ফাইনাল থার্ড থেকে অলওয়েজ অন টার্গেটের দিকে শট নেওয়ার চেষ্টা বা প্রেসিং করতে থাকা, সেটাকে বলা হয় হাই প্রেসিং মোড। আর আর্জেন্টিনা মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে বল পৌঁছানোর জন্য যে ট্যাকটিক্সটা ইউজ করে সেটা হলো ফেক রান মেক। তারা অলওয়েজ মেসিকে দিয়ে লেফট উইঙ্গে ফেক রান মেক করায় এবং যার ফলে মাঝখানে এবং রাইট উইঙ্গে একটা গ্যাপ পড়ে যায় এবং সেই গ্যাপ দিয়ে তারা খুব সহজেই ফাইনাল থার্ডে বল পাস করে। আমি আর্জেন্টিনার এই প্লেয়িং স্টাইল বা স্ট্র্যাটেজিকে যতটুকু সহজ বলেছি, এটা তার চেয়ে অনেক বেশি কঠিন। কীভাবে আসলে আমি এক্সপ্লেন করছি। যখন কোনো নির্দিষ্ট টিম হাই প্রেসিং মোডে খেলে, তখন তাদের অ্যাটাকার এবং মিডফিল্ডারদের সাথে ডিফেন্ডারদেরকেও সমানতালে তাল মিলিয়ে প্রেস করতে হয়। আর মূল সমস্যাটা হলো এখানেই, কারণ এই স্টাইলে ম্যাচ পরিচালনা করলে আপনার নিজের ডিফেন্সে একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি হয়, যার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পায় হলো আপনার অপোনেন্ট টিম। যদি কখনো আপনার টিম ভুলবশত বল লুজ করে ফেলে কিংবা বল হারিয়ে ফেলে, সেখান থেকে অপোনেন্ট টিম খুব সহজেই কাউন্টার অ্যাটাক করে ওয়ান ওয়ে রানে স্কোর করতে পারে। এবং সেটাই আমরা বিগত আর্জেন্টিনার 2026 সালের যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে আমরা দেখেছি। তারা যতগুলো গোল খেয়েছে সবগুলো ম্যাচেই তারা গোল খেয়েছে কাউন্টার অ্যাটাক থেকে। তারপরেও তাদের এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেনি। তবে এটা নিয়ে আমি খুবই ইমপ্রেসড, যেখানে কিনা পৃথিবীর অন্যান্য জনপ্রিয় টিমগুলো আধুনিক ট্যাকটিক্স ইউজ করে, যার মধ্যে টিকি অন্যতম, কিন্তু সেখানেই আর্জেন্টিনা বিরল। তারা তাদের শক্তির জানান দিতে ও ফুটবলকে আরও সুন্দরভাবে প্রদর্শন করতে এই স্ট্র্যাটেজি ইউজ করে। পরিশেষে এটাই বলবো, যেহেতু আমাদের দেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থনকারী বেশি এবং তার মধ্যে থেকে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেছে, তাই আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।